আজকের রেসিপি পনিরের তরকারি। বছরের শুরুটা নিরামিষ তরকারি দিয়েই শুরু করলাম। আপনারা দেখুন, কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো, একটু কমেন্ট করে জানাবেন। এটা টুকরো টুকরো করে কেটে নেব। ওগুলো আমি এইরকম করলাম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পনিরগুলোকে আমি এইভাবে টুকরো করে নিলাম। এই যে বাটা মশলাটা আমি করে রেখেছিলাম, এতে ধনে, জিরে, গরম মশলা, গোটা গরম মশলা, পেঁয়াজ রসুন অল্প দিয়ে বাটা করে নিয়েছি। যেভাবে বাড়িতে রান্না করি এটাই আপনাদের দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি। পাতার উনুন তো, ধরতে একটু সময় লাগে। গরম হোক, এবার তেল ঢেলে দেবো। বেশি কিছু দেব না, দুটো লঙ্কা, শুকনো লঙ্কা, ফোড়নে শুধু শুকনো লঙ্কাই দেবো। কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। এবার মশলা বাটাগুলো সামান্য একটু গরম জল দিয়ে দেবো। একটু হলুদ, নুন আন্দাজ মতো, এবার মশলাটাকে ভালো করে কষাবো। আপনার আসল স্বাদ নির্ভর করে মশলা কষানোর উপর। একটু চিনি দিয়ে দেবো, দুদানা চিনি। এবার গরম জল, গরম জল পনিরটা আমি ঢেলে দেবো। পনিরটা কিন্তু আমি ভাজা করে নিই, কাঁচাই দিয়ে দেবো। এবার ভাপে সেদ্ধ হবে। একটু টমেটো থাকলে দেওয়া যেত, টমেটো দিতে পারলে একটু ভালো হতো। টমেটো যেহেতু নেই, এমনিই করলাম। ধিমি আছে, একটু হোক, একটু বাদে নামাবো।
বেশি কিছু না, একদম সাধারণ ঘরোয়া রান্না। যে নামানোর সময় সামান্য ঘি দিয়ে নামাবো। সামান্য উপকরণে রান্না করেছি তো, একটু ঘি দিলে ভালো লাগবে, তাই ঘি দিয়ে নামিয়ে নেব। কখনো তো ক্যামেরার সামনে কথা বলিনি, ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবে। এবার ঢাকনাটা তুলে দেখে নেব। এবার ঘিটা দিয়ে নামিয়ে নেব। এবার নামিয়ে নিলাম। সুন্দর নরম হয়েছে জানিস বোনা, একদম শক্ত হয়নি। আজ আমার পনিরের তরকারি রেডি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।